শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী বিজ্ঞানানন্দ পর্ব ৩। 1884 খ্রিস্টাব্দের 13ই আগস্ট জন্মাষ্টমীর দিনে হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন। সেদিন গিরিশবাবু সদলবলে আসিয়া সন্ধ্যার পর স্বরচিত কেশবকুরু করুণাদিনে ইত্যাদি সঙ্গীতটি গাইয়াছিলেন। সঙ্গীত শুনিয়া ঠাকুরের ভাব হয় এবং দুই নয়নে প্রেমাশ্রু বহিতে থাকে। তিনি ভাবাবস্থায় গিরিশবাবুকে আলিঙ্গন করেন ও তাহার করে উপবেশন করেন। গিরিশবাবু চলিয়া গেলে অনেক রাত্রি হইয়াছে দেখিয়া ঠাকুর হরিপ্রসন্নকে বলিলেন, রাত অনেক হয়েছে, আর যে কাজ নেই, আজ এখানেই থেকে যা। হরিপ্রসন্ন সে রাত্রি কালীবাড়িতেই থাকিয়া গেলেন। মাঝরাত্রে জাগিয়া দেখেন ঠাকুরের ঘুম নাই, মা মা করিতেছেন আর মশারি চারিপার্শ্বে ঘুরিতেছেন। হরিপ্রসন্ন ভাবিতে লাগলেন, ইনি কি পাগল হলেন নাকি? ঘুম নাই, বিশ্রাম নাই, কেবল মা মা করছেন। লোকে যে বলে পাগলা বামুন, এ তো দেখছি সত্যই। পরদিন বাড়ি যাইতে তাহার এক দিদি জিজ্ঞাসা করিল, কাল রাত্রে কোথায় ছিলি? কালীবাড়িতে ছিলেন শুনিয়া বললেন, ওই পাগলা বামুনটার কাছে বুঝি? ওরে, তার কাছে যাসনি, সে লোকটা পাগল। আমি প্রায় ওই ঘাটে গঙ্গা স্নান করতে যাই, তার সব দেখেছি, সব জানি। হরিপ্রসন্ন সব শুনিয়া শুধু হাসিলেন। হরিপ্রসন্ন প্রথম যেদিন ঠাকুরের মুখে শুনিলেন যে রাম যে কৃষ্ণ, সেই এই শরীরে রামকৃষ্ণ, সেদিন তাহার তেমন বিশ্বাস হয় নাই। মনে বরং এইরূপ চিন্তা উদিত হইয়াছিল, তা একটু আবোল তাবোল বললেই বা, লোকটি তো ভালো সরল। পরে একদিন স্বকক্ষে দণ্ডায়মান ঠাকুর গম্ভীরভাবে রাসলীলা ও গোপীদের শ্রীকৃষ্ণ প্রেমের ব্যাখ্যাচ্ছলে যখন বলিলেন, যে বৃন্দাবনে রাসলীলা করেছিল সেই এই শরীরটাতে আছে, সেদিন ঠাকুরের মুখ চক্ষুর ভাব ও কথার ভঙ্গিতে এমন একটি সংক্রামক দৃঢ় প্রত্যয়ের ছাপ ছিল যে হরিপ্রসন্ন উহা স্বচক্ষে দর্শন করিয়া আর অবিশ্বাস করিতে পারিলেন না। আর একদিন শ্রীরামকৃষ্ণের পদসেবা করিতে আদিষ্ট হইয়া হরিপ্রসন্ন এরূপ সবলে টিপিতে লাগিলেন যে ব্যথিত সুরে ঠাকুর বলিয়া উঠিলেন, ওরে আস্তে আস্তে। সম্ভবত ওই দিনেই কোন্নগর হইতে আগত এক ভদ্রলোক প্রসঙ্গান্তে চলিয়া গেলে ঠাকুর বলিলেন, আমি সকলের অন্তর কাচের আলমারির মধ্যে জিনিসপত্র রাখলে যেমন দেখা যায় ঠিক তেমনি দেখতে পাই। কথা শুনিয়া ভীত মনে হরিপ্রসন্ন ভাবিলেন, তাহলে তো আমার ভেতরও কী সব আছে দেখতে পাচ্ছেন। এরূপ চিন্তা বড়ই অস্বস্তিকর। তবে হরিপ্রসন্নের এইটুকু ভরসা ছিল যে ঠাকুর প্রত্যেকের ভালোটাই বলিতেন, মন্দটা বলিয়া তাহাকে অপ্রস্তুত করিতেন না। যুবক হরিপ্রসন্নের মনে প্রশ্নের অবধি ছিল না। একদিন জিজ্ঞাসা করলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীগুরু উত্তর দিলেন, ঈশ্বর সাকারও নিরাকারও, আবার সাকার নিরাকারের পারও। যা কিছু দেখছি সবই ঈশ্বর। সেই অপূর্ব বাণী শুধু শব্দরাশি রূপেই শিষ্যের কর্ণে প্রবেশ না করিয়া একটি অজ্ঞাত শক্তি মিশ্রিত হইয়া তাহার মনোরাজ্যে প্রবেশপূর্বক সেখানে আবার স্থাপন করিল। এই জ্ঞানকে তিনি পরে অতি উচ্চ জ্ঞানের সহিত তুলনা করিতেন এবং ঘটনাটি এইরূপ আবেগ ভরে বর্ণনা করিতেন যে সত্যই মনে হইত যেন উহা শুধু পুনরুল্লেখ্যে মাত্র নয়, পরন্তু অনুভূত সত্যের কিঞ্চিৎ বহিঃপ্রকাশ। মনে রাখিতে হইবে যে হরিপ্রসন্ন কান্ট, হেগেল প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকের মতবাদ অবগত ছিলেন এবং স্বয়ং তর্ক করিতে ভালোবাসিতেন। একদিন ঠাকুরকে বলিয়াও ফেলিয়াছিলেন, মশায়, আপনি কি জানেন? আপনি কি এসব বই পড়েছেন? ঠাকুর উত্তর দিয়াছিলেন, তুই কি বলছিস? বই টই সব ফেলে দে, ওতে জ্ঞান নেই, ওগুলো সব অবিদ্যা। হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণকে শেষ দর্শন করেন এক রাত্রে। তখন ঠাকুরের গলরোগের প্রারম্ভ অবস্থা। অতঃপর তিনি বাঁকিপুরে পড়িতে চলিয়া যান এবং সেখানেই ঠাকুরের লীলাবসানের সংবাদ প্রাপ্ত হন। খবর বাঁকিপুরে পৌঁছিবার পূর্বদিন তিনি প্রত্যক্ষ করিলেন ঠাকুর সশরীরে সম্মুখে দণ্ডায়মান। অবশ্য তখন তিনি এই দর্শনের তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। পরদিবস সংবাদপত্রে সবিশেষ জানিতে পারিলেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে স্বামীজির দেহত্যাগকালে তাহার অনুরূপ দর্শন হইয়াছিল। হরিপ্রসন্ন তখন এলাহাবাদে গুড শসেড রোডের উপর
ব্রহ্মবাদিনী ক্লাবে থাকেন। ঠাকুর ঘরে ধ্যানকালে তিনি দেখিলেন স্বামীজি ঠাকুরের কোলে উপবিষ্ট। দেখিয়া ভাবিলেন, এ আবার কি? যথাসময়ে বেলুড় হইতে সংবাদ আসিল স্বামীজি মহা সমাধি লাভ করিয়াছেন। পুনা হইতে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া হরিপ্রসন্ন 1893 খ্রিস্টাব্দে গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত হইলেন। গাজীপুরে অবস্থানের সুযোগে তিনি কয়েকবার প্রহরী বাবাকে দর্শন করেন। গাজীপুর ব্যতীত এটোয়া, বুলন্দশহর, মিরাট ও মধ্যপ্রদেশের কয়েকটি স্থলেও তিনি কার্য উপলক্ষে অবস্থান করেন। যখন যেখানেই থাকুন না কেন তিনি গুরু ভ্রাতাদের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধ রাখিতেন। এইরূপে একবার এটোয়াতে তিনি স্বামীজির দর্শন পান। 1897 খ্রিস্টাব্দে ছুটির শেষে বাঁকিপুর হইতে কর্মস্থলে ফিরিবার পথে বক্সার স্টেশনে তিনি অকস্মাৎ শিবানন্দজির সাক্ষাৎকার লাভ করেন এবং পরে কাশীধামে বংশী দত্তের বাটিতে পুনরায় তাহাকে দেখিতে যান। গাজীপুরে একবার অভেদানন্দজি তাহার অতিথি হইয়াছিলেন। এটোয়াতে এক সময় সুবোধানন্দজি তাহার সহিত সাক্ষাৎ করিয়া মঠের আর্থিক অবস্থা বুঝাইয়া দিলে তিনি তদবধি মঠের সাহায্যকল্পে প্রতি মাসে নিয়মিতভাবে 60 টাকা করিয়া পাঠাইতে থাকেন। 1895 খ্রিস্টাব্দে বিরজানন্দজি ব্রঙ্কাইটিস ও হৃদরোগে আক্রান্ত হইয়া বৃন্দাবন হইতে এটোয়া শহরে তাহার গৃহে উপস্থিত হন। পরে প্রেমানন্দজিও সেখানে যান। হরিপ্রসন্ন স্বভাবতই অর্থব্যয়ে মুক্তহস্ত ছিলেন। তাহার ঐকান্তিক যত্নে বিরজানন্দ 1 মাসের মধ্যেই পূর্ণ স্বাস্থ্য লাভ করিলেন।